আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি। চিকেনটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর একটু গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা আর নুন মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবেন। আধ ঘন্টা পরে সাদা তেল দেবেন কড়াতে, গরম হয়ে গেলে তার মধ্যে একে একে করে ওই চিকেনগুলো হালকা হালকা করে ভেজে নেবেন। দেখুন একে একে আমি সব চিকেনই দিয়ে দেবো। এক পাশটা একটু লালচে ভাজা হয়ে গেলে উল্টে দেবেন, মানে দুদিকে লাল ভাজতে লাগবে, একদম লাল লাল হবে, তারপরে গিয়ে নামাতে লাগবে। দেখুন ঠিক এরকমই ব্রাউন কালার আসবে, এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। চিকেনগুলো তো নামিয়ে নিয়েছি, এবার ওই সাদা তেলের মধ্যে একটু এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে দেবেন। আপনারা কড়া চেঞ্জ করার দরকার নেই, এরকম লাল লাল হয়ে আছে, নিচটা চিকেনেরই গুলো লেগে গেছে, কিন্তু ওটা পরে মশলা কষাতে কষাতে দেখবেন ওই লাল ভাবটা নিচ থেকে চলে যাবে। তাই একদম চিন্তা করার দরকার নেই যে কড়া পুড়ে যাচ্ছে বা মশলাটা পুড়ে যাবে, একদমই পুড়বে না। আমি আপনাদের প্রসেসটা বলে দিচ্ছি। তারপর এই সাদা তেলের মধ্যে একটু কুচানো পেঁয়াজ একদম ঝুরি ঝুরি করে কুচিয়ে নেবেন, একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে নেবেন। এবার কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে, পেঁয়াজ আর লঙ্কাটা তো ভালো মতো ভাজা হয়ে গেছে, এবং এবার দিয়ে দেবো একটু রসুনের পেস্ট, একটু আদার পেস্ট দিয়ে ভালো মতো মিক্স করে নেব। রসুন আদা দিয়ে ভালো মতো কষানোর পর একটু দিয়ে দেবেন মৌরি, কাঁচা মৌরি, তার সাথে দেবেন একটু ধনের গুঁড়ো আর মৌরিটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। একটু নুনও দেবো, নুনটা আমি ভিডিওটা নিতে একটু ভুলে গেছি। একটু দেখুন নিচটা একটু লেগে লেগে আসছে। এবার এই পর্যায়ে আপনারা গরম জলও দিতে পারেন, আমি ঠান্ডা জলই দিয়েছি। অল্প একটু ঠান্ডা জল দিয়ে ভালো মতো, যাতে নিচটা না লেগে যায়, একটু ভালো মতো কষিয়ে নেবেন। তারপর যখন তেলটা ওপরের দিকে উঠে আসবে তখন দিয়ে দেবেন একটু কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্টটা দেওয়ার সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। কাজু বাদামের পেস্টটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিন। দেখুন মশলাটা একদম ঠিকঠাক রান্না হয়েছে। এবার এর মধ্যে ওই ভাজা চিকেনগুলো দিয়ে দিন, দিয়ে ভালো মতো মিক্স করে দিন। মশলার সাথে চিকেনটা ভালো মতো কষে গেছে, এবার একটু ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিন। 5 মিনিট পর ঢাকা খোলার পর ফ্যাটানো টক দই চিকেনটার সাথে দিয়ে আরও একটু ভালো মতো মিশিয়ে নিন। এই সময় আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিতে পারেন বা লোতে রাখতে পারেন, না হলে দইটা কেটে যাওয়ার চান্স থাকবে। একদম অবশ্যই বলছি যে একদম গ্যাসটা বন্ধ করে দিন, না হলে লোতে রাখুন একদম। তারপর ভালো মতো মিক্স করার পর তারপর একবার গ্যাসটা চালু করুন। বাটিতে একটু দইটা লেগেছিলো, আমি তাই জন্য দই ধোয়া জলটাও দিয়ে দিলাম। দই ধোয়া জলটা দিয়ে ভালো মতো মিক্স করে একটু ঢাকা দিয়ে রেখে দেব, একটু ফুটুক, দিলে টেস্টটা ব্যালেন্স হবে। ঢাকাটা খুলে একটু কাসুরি মেথি আর ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে নিন। তারপরে দিয়ে দেবেন একটু ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর ভালো মতো মিক্স করে নিন। দেখুন কালারটা কি সুন্দর এসছে, তেলটাও একদম ছেড়ে গেছে, প্রপারলি কুক হয়ে গেছে, আর দইটাও দেখুন একটুও কাটেনি। একটু 5 মিনিট ফোটানোর পর তারপর নামিয়ে নেবেন। রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের দই চিকেন। আপনারা এটা ট্রাই করুন আর বলবেন আমাকে কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে, তাই অবশ্যই একবার ট্রাই করবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।